হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি চন্দ্রাবতী চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমরা বানাবো উইদাউট ময়দা, উইদাউট আটা বাড়িতে চকলেট কেক। আপনারা থাম্বনেল এবং ক্যাপশন দেখে তো বুঝেই গেছেন। তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। আর আমি যেহেতু গুড়ের বানাচ্ছি তাই আমি গুড়টাকে আগে দুধের সাথে ভিজিয়ে রেখে দিয়েছি। আপনারা যারা চিনির বানাবেন তারা আপনাদেরকে এখন দুধ ইউজ করতে হবে না, পরে মিশ্রণটার সাথে দুধ ইউজ করতে হবে। এখন আমি চলে যাচ্ছি সুজি 1 কাপ, এবং যারা চিনি ইউজ করবেন আপনারা 1/2 কাপ মতো চিনি এখনই মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে একসাথে পিষে নেবেন। এটা আমি পিষে নিয়ে আসছি। এরকম আর সুজিটা পেশা হয়ে গেছে। যারা চিনির বানাবেন তারা এখন সুজিটা দেবেন, তারপরে দুধ দেবেন, যেন দুধটা একটু কম হয়। আমি দুধটা অনেকটা বেশি দিয়ে ফেলেছি, আপনাদের দুধটা যেন একটু কম হয়, যাতে একটু চাপচাপ হয়, বেশি লিকুইড না থাকে। এবার খুব ভালো করে সুজিটার মিশ্রণটা এবং দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবং আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ বা 1/2 কাপও নিতে পারেন টক দই। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম বাবলস না থাকে। দেখুন খুব সুন্দরভাবে এটা মিশে গেছে, কোনো রকম ডাব ভাবটা আর নেই। দেখুন খুব সুন্দরভাবে হয়েছে। এটা অনেকটা লিকুইড হয়ে গেছিলো, আপনার একটু চাপচাপ হবে। তা করতে এটা আমরা এবার 15-20 মিনিট ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এবার আমরা চকলেটের মিশ্রণটা রেডি করে নেব। এর জন্য আমি কিছু বাদাম ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে আমরা খোসা ছাড়িয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো বাদাম ইউজ করবেন, আমি এখানে অল্প বাদাম ইউজ করেছি। আর আমি চকলেটটা লিকুইড করে নেব। আমি এখানে ডার্ক চকলেট ইউজ করছি। দেখুন চকলেটটা খুব সুন্দরভাবে লিকুইড হয়ে গেছে, আর বাদামটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটু এগুলোকে ভেঙে নেবো একটু করে। এবার এই যে ভাঙা হয়ে গেছে, এবার এটা আমি চকলেটের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বাদামের মিশ্রণ আর চকলেটের মিশ্রণ সব খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি আগের মিশ্রণে চলে যাব সুজিতে এবার আমি 2 টিস্পুন দিয়ে দিয়েছি ঘি। আর এখানে আমি দেব 1/4 কাপ মতো কোকো পাউডার। এই যে 1/4 কাপ কোকো পাউডার আমি অ্যাড করে দিলাম। এবার এটা আর দেব 1 টেবিল স্পুন দেব আমি বেকিং পাউডার, আর 1/4 স্পুন দেব আমি বেকিং সোডা। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একসাথে। থিকনেসটা যদি বাটারটা একটু চাপচাপ হয় তাহলে হতে তাড়াতাড়ি হবে। এই দেখুন লিকুইডটা হয়ে গেছে। এবার আমি চকলেট এসেন্স ছিল আমার কাছে, তো আমি 2 বুন্দ চকলেট এসেন্স দিয়ে দিয়েছি। এবার আমি যেহেতু এটা গ্যাসে বানাবো, তো গ্যাসে আমি দেখুন পাত্র চাপিয়ে ওর মধ্যে বালি দিয়ে ওটা হিট হতে দিয়ে দিয়েছি, আর বাসন রেডি করে দিয়েছি। যদি আপনাদের কাছে পাত্র না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা তাওয়া গরম করে তার উপরেও পাত্রটা বসিয়ে তার ঢাকা দিয়ে বানাতে পারেন। এই দেখুন হয়ে গেছে আমাদের কেক, কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এটা খুব হেলদিও, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এবার আমি চকলেট লিকুইডটা দিয়ে দিয়েছি এর মধ্যে, এবং ডেকোরেট করে দিয়েছি কিছু চকো চিপস দিয়ে উপর থেকে। এবার দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তাই দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হরি বল। অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন সবাই, যাতে পরবর্তীকালে আমি আরও এরকম ভিডিও আনতে পারি। হরে কৃষ্ণা।